আচ্ছা, অনেক বিশেষজ্ঞরা বলেন বাচ্চাকে শুধু অভাব, অভাব, অভাব অনটনের মধ্যে বড় করবেন। না, আমি এটা মানতে পারি না। আমি এটার বিপক্ষে। কারণ আমি, আপনি বা আপনার উত্তরসূরি, পূর্বসূরি কেউ কি কখনো এই জীবনে ফিরে আসতে পারবে? সেই বাল্য জীবনে, ছোট্টবেলার ছোট, ছোট শখ, ছোট, ছোট স্বপ্ন, ছোট, ছোট আশা এগুলো থেকে ফিরে আসতে পারবেন? কখনো পারবেন? সম্ভব? বাচ্চার একটা জিনিস মন চাইবে, ভালো একটা রেস্টুরেন্টে গিয়ে খেতে মন চাইবে, ভালো একটা ড্রেস পরতে মন চাইবে, ভালো একটা জুতার দিকে অন্যরা যদি ভালো, ভালো পড়ে তখন ওগুলির দিকে তাকায়া তার উম আফসোস হবে যে পড়তে পারতাম। এই বাচ্চা তো আগামী দিনের ভবিষ্যৎ। তারাও একটা সময় আর্নিং করবে। কিন্তু সে শিশু জীবনটায় ফিরে আসতে পারবে না। তার মনের ভিতরে যে আকাঙ্খা, আফসোস, কষ্ট, যে কষ্ট নিয়ে বড় হওয়াটা, হীনমন্যতা নিয়ে বড় হওয়াটা, "আহারে আমি পারি নাই। আমার বাবা-মা সামর্থ্য থাকা সত্ত্বেও কখনো দেয় নাই।" হ্যাঁ? তখন তার ছেলেমেয়েদের সে দিবে আর মনে করবে তার ছোট্টবেলার কষ্টের অসহনীয় স্মৃতিগুলো মনে হবে তার। যে আমার বাবা-মায়ের তো সাধ্য ছিল। আমার বাবা-মায়ের তো আমারে দিতে পারত। কিন্তু আমারে আমার বাবা-মা দেয় নাই। আমাকে আমার বাবা-মা সেই স্বপ্নটা পূরণ করে নাই। তার তখন হচ্ছে মানুষের মন বুড়ো হয়। হ্যাঁ, সরি, মানুষ বুড়ো হয় কিন্তু মন তো আর বুড়ো হয় না। সেই অবচেতন মনে তার সেই ছেলেবেলাটাই বারবার ফিরে আসবে। যেমন আমার বাবা পুলিশে চাকরি করতেন। সামান্য বেতন। সামান্য বেতনে আমাদের ৬ জনের সংসার। হ্যাঁ? মাসের ২০ তারিখ হলেই টাকা সব শেষ হয়ে যেত। অভাব-অনটনের সংসার। আমরা বড় হয়েছি। দেখেছি, ফেস করেছি। যখন একটা বাচ্চা ভালো কিছু খায়, ভালো কিছু পড়ে, তখন আমাদের এই ছোট মনটা তখন ছোট হয়ে থাকতো। সেইম আমার বাচ্চাটাও এরকম হবে। তাই আমি এটার বিপরীতে। তাই আমার বাচ্চাকে আমি রেস্টুরেন্টে নিয়ে যাই, খাওয়াই। আমার বাচ্চার জন্য তো আমি জমাবো, তাই না? তাহলে আমার বাচ্চা খাক, আমার বাচ্চা পড়ুক, আমার বাচ্চা আরাম-আয়েশ করুক। কি বলেন? কথা কি সত্যি? মিথ্যে হলে জানাবেন। ধন্যবাদ।